আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যেইভাবে ভালোবাসি, আল্লাহ রাব্বুল আলামিনকে যেইভাবে আমরা সম্মান করি, সেইভাবে পৃথিবীর কোনো মানুষকে সেইভাবে ভালোবাসা যাবে না, সেইভাবে সম্মান দেখানো যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার স্তর কিন্তু আলাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদা অনুযায়ী তাকে ভালোবাসতে হবে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ইউনিক, তার ভালোবাসা হবে সম্পূর্ণ ব্যতিক্রম। তবে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলে দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলেই আল্লাহকে ভালোবাসা হবে। একথা কিন্তু আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো। কার? রাসূলের অনুসরণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে বলিয়েছেন এই কথাগুলো কোরআনের মাধ্যমে। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলেই কিন্তু আল্লাহকে ভালোবাসা হবে। আবার আল্লাহকে ভালোবাসার মতো পৃথিবীর অন্য কাউকে ভালোবাসা যাবে না। আল্লাহ এই কথা তুলে ধরেছেন, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা ভালোবাসে তাদেরকে। কাদেরকে বলো তো? আমি আল্লাহকে যে ভালোবাসে সেইভাবে আল্লাহকে ভালোবাসার মতো। কাদেরকে? ওই যে তার নেতাকে, তার দেবদেবীকে, তার যে বড়োজ, তাকে তারা আল্লাহর মতো ভালোবাসে। আল্লাহর মতো ভালোবাসা বলতে আমরা আল্লাহকে যেভাবে ভয় করি তারা তাদেরকে সেইভাবে ভয় করে, আল্লাহকে যেভাবে সম্মান করি তারা তাদেরকে সেইভাবে সম্মান করতে চায়। হ্যাঁ, আমরা যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, হ্যাঁ, তারা যেন ঠিক সেইভাবেই একজন পীরকে, একজন মানুষকে, একজন তার যেই বলে না কেন, মূর্তি বলে না কেন, তাকে ঠিক সেইভাবে শ্রদ্ধা সম্মানে ভালোবাসতে চায়। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। কাজে এইভাবে কিন্তু কখনোই ভালোবাসা যাবে না। আল্লাহকে যে ভালোবাসি আমরা সেইভাবে কোনো মানুষকে, কোনো অন্য কাউকে ভালোবাসা যাবে